ওই যে মাজারে গিয়ে অনেকে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দিলেন মানে ইমান থেকে বের হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। আমি একটু জানতে চাই, মাজারে গিয়ে সেজদা দিলে কি ইমান থাকে না চলে যায়? আর একটু জুড়ে বলেন, মাজারে সেজদা দিলে ইমান থাকে না চলে যায়? বন্ড পীরের পায়ে সেজদা দিলে ইমান থাকে না চলে যায়? হ্যাঁ, পীর যত বড় সুন্দর আর যত মোটা তাজাই হোক না কেন, পীরের পায়ে সেজদা দিলেন মানে আপনি ইমান থেকে দূরে চলে গেলেন। আল্লাহু আকবার। এরকম বন্ড আছেনি আমাদের দেশে? মনে হয় নাই আমাদের দেশে। মাজারে সেজদা নেই, পায়ে সেজদা নেই, নারী পুরুষের কোনো পর্দা নাই, বাবা অবাধে বিচরণ, পায়ে চুমু নেই, এরকম বন্ড নাই আমাদের দেশে। আল্লাহ পাক এই সমস্ত ইমান চূড়া পীর থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইত্তেফাক কুল, সমস্ত উলামায়ে কেরাম একমত, কোনো আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া যাবে। এই কপাল কি পীর বাবার জন্যে, মাজারের জন্যে, কোনো অন্য বাবার জন্যে? ল্যাংটা বাবা, গাজা বাবা, বদনা বাবা, লাল বাবা, মুসওয়ালা বাবা, জটা বাবা, যত বাবাই বলেন না কোনো বাবার পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ বলছেন তোমার ইমানকে তুমি ঠিক রাখবে, সাবধান, ইমানের সাথে কখনো শিরিক মিশ্রিত করবে না। তুমি জীবন সংসার করতে গিয়ে যদি তোমার কবিরা গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, আমি রব্বে কারিম ওয়াদা করলাম তওবা করলে সাথে সাথে মাফ করে দিব, সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, আমার কদম ছাড়া যদি কারো পায়ে সেজদা দাও, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করব। এটা আমার কথা না, আল্লাহর কথা। হ্যাঁ, এই কপাল আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বানান নাই। আল্লাহ বলেন, জিব্রাইল, এই কপাল তোমার হাত দিয়ে আমি আল্লাহ বানাই নাই, এই কপাল জান্নাতের হুর ও গেলমান দিয়ে বানাই নাই। তো এই মানুষের এই কপাল আমি আল্লাহ কোনো ফেরেশতা জিন্নাতের হাত দিয়ে বানাই নাই। আমি আল্লাহ খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমি আল্লাহ আমার কুদরতি হাতখানা ৭০,০০০ নূরের তাজাল্লি থেকে বের করে তোমাদের মানব জাতির কপালটাকে ঘষে ঘষে বানিয়েছি, একমাত্র তোমাদের কপাল দিয়ে আমি আল্লাহর কদমে সেজদা নিব বলে, সুবহানাল্লাহ। যে আল্লাহ নিজ হাতে কপাল বানাইলেন বাবার পায়ে সেজদা দেওয়ার জন্যে, মাজারে সেজদা দেওয়ার জন্যে, তাহলে আমাদের এই কপালের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি, মহাশক্তি, পৃথিবীর কোনো শক্তিধর কোনো রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে যত কিছুই বলেন না কেন, যতই অত্যাচার করুক না কেন, মাথা নত করা যাবে? মুসলমান মাথা দিতে জানে কিন্তু মাথা নত করতে পারে। আল্লাহ বলেন, ওয়াল আসর, জামানার কসম, সময়ের কসম, অতীব গুরুত্বপূর্ণ কথা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতিগুলা ক্ষতিগ্রস্ত। ইল্লা, তবে তারা নয়, তারা নয়, তারা নয়। আল্লাযীনা আমানু, এক নম্বরের গুণ, যাদের অন্তরের মণিকুটায় ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাদের অন্তরের মণিকুটার ভিতরে ঈমান আছে। আমাদের প্রত্যেকটা মানুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরাটাকে বলা হয় বাবা কলব। কলব, আল্লাহ বলেন তোমার বাম পাশে গোস্তের টুকরার ভিতরে, কলবের ভিতরে যেই মানুষটা আমি আল্লাহর প্রেম ভালোবাসা জায়গা করে দেয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আল্লাহু আকবার। যেই মানুষের অন্তরের ভিতরে 7টা বস্তুর উপরে ঈমান আছে, যেই মানুষের অন্তরের ভিতরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মায়ের চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার ধন সম্পদের চাইতে আল্লাহ এবং রাসূলের প্রেম এবং ভালোবাসা আছে। আল্লাহ বলেন ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত নয়। ওই মানুষগুলা যদিও কালো হয়, ওই মানুষগুলা যদিও গরিব হয়, ওই মানুষগুলা যদিও অশিক্ষিত হয়, ওই মানুষগুলা যদিও গ্রাম্য অজপাড়াবায়ে বসবাস করে, আল্লাহ বলেন 1 নম্বরের গুণ যেই মানুষটার ভিতরে আছে, কলবের ভিতরে আছে, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম তারা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন নবী জগতের ঈমানদারদেরকে বলে দেন, যারা ঈমানওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা নামাজওয়ালা, যারা পর্দাওয়ালা, যারা আমি আল্লাহর বিধানওয়ালা, ওই সমস্ত মানুষগুলার বন্ধু আর রাহবার হলাম আমি আল্লাহ। আর আমি বন্ধুর একটা কাজ আছে,
আমার কাজটা হলো মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই মানুষগুলাকে অন্ধকার থেকে, জাহান্নাম থেকে, কুফর থেকে বের করে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। ইমানদারদের বন্ধুকে, আরেকটু জুড়ে বলেন, নামাজিদের বন্ধুকে, রোজাওয়ালাদের বন্ধুকে, নবীর প্রেমিকদের বন্ধুকে। এই কথাটাই আমার আল্লাহ বললেন, ওয়াল আসর, জমানার কসম, সময়ের কসম, অতীব গুরুত্বপূর্ণ কথা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জগতের মানুষ, দুনিয়ার মানুষ তারা ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত, জাহান্নামের আসামি। দুনিয়ার মানুষ বাবা, যদি আপনার কোটি কোটি টাকার মালিক হয়ে যান, দুনিয়ার বড় বড় চেয়ার আর পদবীর মালিক যদি আপনি হয়ে যান, আপনার চেহারা যদি প্রিন্সের মতো সুন্দর হয়, আল্লাহ বলেন এতে আমার কিছু আসে যায় না। আমি আল্লাহ জগতের মানুষের চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ জগতের মানুষের ধন সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ জগতের মানুষের চেয়ারের দিকে তাকাই না, আমি আল্লাহ দুনিয়ার মানুষের লাঠি আর পাওয়ারের দিকে আমি আল্লাহ তাকাই না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী বলেন, আমার আল্লাহ দুনিয়ার মানুষের চেহারা বাহ্যিক সুরতের দিকে তাকাবেন না, আমার আল্লাহ মানুষের ধন সম্পদের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ মানুষের অন্তর দেখে মানুষের ব্যাপারে ফাইসালা করবেন। আপনার 10টা লাঠি আছে, খোলাপাড়ার সবচাইতে বড় বংশে আপনার জন্ম, আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, সারা পৃথিবীর রাজা বাদশাহ, আপনার চেহারা প্রিন্সের মতো সকলে তাকিয়ে থাকে। আল্লাহ বলেন দুনিয়াতে তোমার ক্ষমতার কারণে, চেয়ারের কারণে, টাকা পয়সার কারণে মানুষ হয়তো সাময়িক তোমাকে মূল্যায়ন করতে পারে, আমি আল্লাহর কাছে তোমার জাররা পরিমাণ মূল্য নাই যদি তোমার অন্তরে তোমার বানানে ওয়ালার প্রেম যদি না থাকে। আল্লাহু আকবার কন। গোলাম, তুমি যদি তোমার মনিবের পরিচয় তুমি বহন না করো, হে বন্যওয়ালা, তুমি যদি তোমার বানানেওয়ালার প্রেম অন্তরে তুমি জায়গা করে না দিতে পারো, হেরে গ্রহিতা, তোমার দাতার পরিচয় যদি তোমার অন্তরে না থাকে, হেরে গোলাম, তোমার মনিবের পরিচয় যদি তোমার অন্তরের ভিতরে না থাকে, তুমি যার নিয়ামতের ভিতরে বেঁচে আছো, নিয়ামত দাতা দেনেওয়ালা, তোমার বানানেওয়ালা, তোমার রিজিক দেনেওয়ালা, তোমার পালনেওয়ালা, তোমার স্রষ্টার পরিচয়, মহত্ব, বরত্ব, প্রেম, ভালোবাসা যদি তোমার অন্তরের ভিতরে লালন না করো, আল্লাহ বলেন তোমার মূল্য আমার কাছে একটা কুকুরের মতো, তোমার কোনো মূল্য নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো 4 পায়া জানোয়ার। বালহুম আদল, যেই গোলাম তার মনিবকে চিনে না, যেই গ্রহিতা তার দাতাকে চিনে না, যেই বন্যওয়ালা তার বানানেওয়ালা খালেক মাওলা মাবুদকে যে চিনে না, যেই মানুষটা যার নিয়ামতের সাগরের মধ্যে হাবুডুবু খায়, তার নিয়ামত দেনেওয়ালাকে যেই মানুষটা চিনে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো 4 পায়া জানোয়ার। আল্লাহ বলেন বালহুম আদল, বরংস 4 পায়া পশুর চাইতো তারা নিকৃষ্ট। আল্লাহু আকবার। একটা কুকুর আপনার ঘরে আপনি পালেন, এক টুকরা হাড্ডি আর একটা ছিঁড়া রুটির অংশ দিলে বাবা সারা রাত আপনার ঘরে বাবা পাহারা দেয়। যদি অপরিচিত কোনো মানুষ আপনার বাড়িতে আসে, আপনি মালিককে সারা রাত চিল্লায়ে চিল্লায়ে আপনাকে সজাগ করে, মালিক একটা রুটির টুকরা আপনি আমাকে দিয়েছেন, আপনি হলেন আমার মনিব, আমি আপনার গোলাম, আমি আপনার সাথে নাফরমানি করতে পারি না, আপনি সজাগ হন, দেখেন না অপরিচিত মানুষ আপনার বাড়িতে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একটা অবুঝ প্রাণী, একটু বাতের মার, একটু হাড্ডি, একটা ছিঁড়া রুটির অংশ বাবা খাওয়ার কারণে সারা রাত ঘুমাই না, কুকুর দরজার পাশে দাঁড়িয়ে মনিবের বাড়ি পাহারা দেয়। অপরিচিত কোনো মানুষ যদি মনিবের বাড়িতে ঢুকে চিল্লাইয়া মনিবকে সজাগ করে, আল্লাহ বলেন একটা কুকুর তার মনিব চিনল, একটা শ্রীগাল আর বিড়াল তার মনিব চিনে। হে মানুষ, তোমাকে বড় মায়া, দয়া, ভালোবাসা, প্রেম দিয়ে তোমাকে বানিয়েছি, তুমি তো তোমার মনিবকে তুমি চিনো নাই।
যেই মনিব তোমাকে গরমের সময় ঠান্ডার ব্যবস্থা করে, তোমার যেই মালিক বানানেওয়ালা তোমাকে ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডার ব্যবস্থা করে। আল্লাহ বলেন যেই গুলাম তার মনিবকে চিনে না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওই সমস্ত গুলামগুলা কুকুরের চাইতো আমি আল্লাহর দরবারে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কোন। তাহলে যারা গুলাম হয়ে তার মনিবের পরিচয় অন্তরে লালন করেন, আল্লাহ বলেন বালহুম আদল, তারা হলো চারপায়া জানোয়ার, কুকুর বিড়াল শৃগালের চাইতো নিকৃষ্ট। এটা কার কথা? আরেকটু জুড়ে বলেন কার কথা? আল্লাহ বলেন ওয়াল আসর, জমানার কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জগতের মানুষগুলা ক্ষতিগ্রস্ত, জাহান্নামের আসামি। ইল্লা, তবে তারা নয়, আল্লাযীনা আমানু, এক নম্বরের গুণ যাদের অন্তরের ভিতরে ঈমান আছে, ঈমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যার অন্তরের ভিতরে ঈমানের গুণ এক নাম্বার আছে, ওই মানুষটা যদিও কালো হয়, যদিও অশিক্ষিত হয়, তারপরে ওই মানুষটার মর্যাদা আমি আল্লাহর নিকটে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ঈমানের পরে দ্বিতীয় নম্বরের গুণ হলো নেক আমল। নেক আমল, যেই মানুষের জীবনের ভিতরে নামাজ আছে, যেই মানুষের ভিতরে পর্দা আছে, যেই মানুষের ভিতরে সত্য কথা আছে, যেই মানুষের ভিতরে সম্পদের যাকাত আছে, যেই মানুষের ভিতরে রমজানের রোজা আছে, যেই মানুষের ভিতরে নবীর আনুগত্য, প্রেম, ভালোবাসা আছে, আল্লাহ বলেন যেই মানুষ ঈমান আনার পরে আমলে সালেহ নেক আমল করে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহু আকবার। হাদিসে কুদসি আল্লাহ বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন যারা নেক আমলওয়ালা, আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য এমন নিয়ামত জান্নাতের ভিতরে রেখেছি, মালা আইনুন রাআত, যেই নিয়ামত দুনিয়ার কোনো মানুষ তাদের চক্ষু দিয়ে শুনে নাই, ওয়ালা উদুনুন সামিআত, যেই নিয়ামতের কথা মানুষ কোনোদিন কান দিয়া শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই নিয়ামতের কথা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত কি চোখে দেখছেন বাবা? আর একটু জুড়ে বলেন জান্নাতের যে আল্লাহ নিয়ামত রেখেছেন আমরা কেউ কি চোখে দেখেছি? কোনোদিন অন্তর দিয়ে কল্পনা করেছি? কল্পনা হয় না। কল্পনা হয় কোন জিনিস? যেই জিনিস একবার নজরে বাসে, দেখার পরে ওই জিনিসটাকে একটু কল্পনা করা যায়, অন্তরে বাসানো যায়। আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত তো তোমরা দেখোই নাই, তুমি অন্তর দিয়ে কল্পনা করবে কিভাবে? তোমার কল্পনা অতীত এমন জিনিস আমি আল্লাহ জান্নাতে রেখেছি যেটা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই নিয়ামত কে রেখেছেন? তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে বলেন? কয়টা গুণ বাবা? তাহলে এক নম্বর হলো ঈমান, কিন্তু আবার সাবধান, ঈমানের সাথে কুফরি মিশ্রিত করা যাবে না। ওই যে মাজারে গিয়ে অনেকে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দিলেন মানে ঈমান থেকে বের হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। আমি একটু জানতে চাই মাজারে গিয়ে সেজদা দিলে কি ঈমান থাকে না চলে যায়? আর একটু জুড়ে বলেন মাজারে সেজদা দিলে ঈমান থাকে না চলে যায়? বন্ড পীরের পায়ে সেজদা দিলে ঈমান থাকে না চলে যায়? হ্যাঁ, পীর যত বড় সুন্দর আর যত মোটা তাজাই হোক না কেন, পীরের পায়ে সেজদা দিলেন মানে আপনি ঈমান থেকে দূরে চলে গেলেন। আল্লাহু আকবার। এরকম বন্ড আছেনি আমাদের দেশে? মনে হয় নাই আমাদের দেশে। মাজারে সেজদা নেই, পায়ে সেজদা নেই, নারী পুরুষের কোনো পর্দা নাই, বাবা অবাধে বিচরণ, পায়ে চুমু নেই, এরকম বন্ড নাই আমাদের দেশে। আল্লাহ পাক এই সমস্ত ঈমান চূড়া পীর থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইত্তেফাক কুল, সমস্ত উলামায়ে কেরাম একমত, কোনো আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া যাবে। এই কপাল কি পীর বাবার জন্যে, মাজারের জন্যে, কোনো অন্য বাবার জন্যে? ল্যাংটা বাবা, গাজা বাবা, বদনা বাবা, লাল বাবা, মুসওয়ালা বাবা, জটা বাবা, যত বাবাই বলেন না কোনো বাবার পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ বলছেন তোমার ঈমানকে তুমি ঠিক রাখবে, সাবধান, ঈমানের সাথে কখনো শিরিক মিশ্রিত করবে না।
তুমি জীবন সংসার করতে গিয়ে যদি তোমার কবিরা গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, আমি রব্বে কারিম ওয়াদা করলাম তওবা করলে সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, আমার কদম ছাড়া যদি কারো পায়ে সেজদা দাও সেই গুনাহ আমি আল্লাহ মাফ করব। এটা আমার কথা না, আল্লাহর কথা। হ্যাঁ, এই কপাল আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বানান নাই। আল্লাহ বলেন, জিব্রাইল, এই কপাল তোমার হাত দিয়ে আমি আল্লাহ বানাই নাই, এই কপাল জান্নাতের হুর ও গেলমান দিয়ে বানাই নাই। তো এই মানুষের এই কপাল আমি আল্লাহ কোনো ফেরেশতা জিন্নাতের হাত দিয়ে বানাই নাই। আমি আল্লাহ খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমি আল্লাহ আমার কুদরতি হাতখানা ৭০,০০০ নূরের তাজাল্লি থেকে বের করে তোমাদের মানব জাতির কপালটাকে ঘষে ঘষে বানিয়েছি, একমাত্র তোমাদের কপাল দিয়ে আমি আল্লাহর কদমে সেজদা নিব বলে। সুবহানাল্লাহ। যে আল্লাহ নিজ হাতে কপাল বানাইলেন বাবার পায়ে সেজদা দেওয়ার জন্যে, মাজারে সেজদা দেওয়ার জন্যে, তাহলে আমাদের এই কপালের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি, মহাশক্তি, পৃথিবীর কোনো শক্তিধর কোনো রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে যত কিছুই বলেন না কেন, যতই অত্যাচার করুক না কেন, মাথা নত করা যাবে? মুসলমান মাথা দিতে জানে কিন্তু মাথা নত করতে পারে? মুসলমান আল্লাহর জন্য কল্লা দিতে জানে কি জানে না? মুসলমান আল্লাহ এবং রাসূলের জন্য মাথা দিতে জানে কি জানে না? কিন্তু মাথা নত করতে পারে? হ্যাঁ, মুসলমান বীরের জাতি, মুসলমান মাথা নত করে না। প্রয়োজনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মুসলমান দেহ থেকে মাথা দিয়ে দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহ এই কথাটাই বললেন, ওয়াল আসর, জমানার কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার মানুষগুলা ক্ষতিগ্রস্ত, জাহান্নামের আসামি, জাহান্নামের দিকে যাচ্ছে। ইল্লা, তবে তারা নয়। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে, যারা ঈমানের সাথে কুফরি মিশায় না, যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে না, যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কুফরি শিরিক করে না। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নাম্বার হলো যারা নেক আমল করে। তৃতীয় নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে অটল থাকে, অবিচল থাকে। দুনিয়ার কোনো শক্তি আর চোখ রাঙ্গানোকে তারা ভয় পায় না, তারা জানে এটা হক, হকের উপরে তারা অটল অবিচল থাকে, কখনো পিছপা হয় না। ওয়াতাওয়াসাউ বিস-সবর, আল্লাহ বলেন যত মুসিবতে আসুক না কেন, মুসিবতের ভিতরে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন তারা হলো জান্নাতি, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, কয়টা গুণ? আর একটু জোরে বলেন, কয়টা গুণ? এক নম্বর হলো ইমানদার হওয়া, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল করা, তৃতীয় নাম্বার হলো হকের উপরে অটল অবিচল থাকা, চতুর্থ নাম্বার হলো মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। এই চারটা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো জান্নাতির মেহমান। আর এই চার গুণ ঈমান যাদের ভিতরে নাই, আমল যাদের ভিতরে নাই, হকের উপরে যারা অটল অবিচল নাই, আল্লাহ বলেন তারা হলো জাহান্নামী, তারা হলো ক্ষতিগ্রস্ত। এটা কার কথা? আরেকটু জোরে বলেন, কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চারটি কথা বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলছেন, জগতের মানুষ, কোনো বেনামাজি যদি মারা যায় তাদেরকে তোমরা মরা বলো, এতে আমি আল্লাহর আপত্তি নাই। কোনো বেরোজগার যদি মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো, এতে আমি আল্লাহর কোনো আপত্তি নাই। কোনো সুদখোর আর ঘুষখোর যদি মারা যায় তাদেরকে তোমরা মরা বলো, মৃত বলো, এতে আমি আল্লাহর কোনো বক্তব্য, কোনো আপত্তি নাই। পৃথিবীর মানুষগুলা যদি মারা যায়, গুনাহগার, ফাসিক, ফুজ্জার, তাদেরকে তোমরা মৃত বলো, মরা বলো, এতে আমি আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু সাবধান, একটা কথার ব্যাপারে আমি আল্লাহর আপত্তি আছে। আল্লাহু আকবার বলেন। সেই কথাটা কি? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, আমার দিন প্রচার করতে গিয়ে, আমার রাসূলের কালিমার জান্ডাকে উড্ডীন করতে গিয়ে, আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করতে গিয়ে যারা শহীদ হয়, আল্লাহ বলেন জগতের সমস্ত মানুষ যদি তাদেরকে সন্ত্রাস বলে, মৃত বলে, আল্লাহ বলেন না না, তাদেরকে তোমরা মরার মৃত বলবা না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি বানানেওয়ালা স্রষ্টা, আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়, আল্লাহ বলেন বাল আহইয়া, আমি আল্লাহর নিকটে তারা হলো জিন্দা, জীবিত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জগতের সমস্ত মানুষ মারা যাওয়ার পরে তোমরা মৃত বলো, আমি আল্লাহর কোনো কথা নাই।
আমি আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু আমি আল্লাহর দিন কায়েম করার জন্যে, আমার রাসূলের কালেমার জান্ডাকে উড্ডীন করার জন্যে, আমার ঘর বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্যে যারা জীবন দেয়, যারা সম্পদ দেয়, যারা স্ত্রীকে বিধবা করে, যারা তার সন্তানকে এতিম করে, যারা মায়ের কোল খালি করে, যেই সমস্ত মানুষগুলা তার জীবনের তাজা রক্তগুলো জমিনের মধ্যে জড়িয়ে দেয়, আল্লাহ বলেন না না, তাদেরকে তোমরা মৃত বলবা না। সমস্ত জগতের মানুষ যদি তাদেরকে মরা আর মৃত বলে, আল্লাহ বলেন ইমানদার তোমরা তাদেরকে মরা বলবা না। আল্লাহ কি বলবো আপনি একটু বলে দেন। আল্লাহ বলেন বাল আহইয়া, তারা যদিও দেখতে দেখা যায় তারা মরে গেছে, আল্লাহ বলেন তারা মরে নাই, তারা হলো চিরজীবিত। আল্লাহু আকবার। শহীদরা কি মরা না জিন্দা? আর একটু জুড়ে বলেন, শহীদরা কি মরা না জিন্দা? হ্যাঁ, শহীদ কোন হলে জীবিত, এটা কার কথা? এই কথাটা আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, বাল আহইয়া। আল্লাহ বলেন তারা হলো জীবিত। শুধু জীবিতই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহ রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। শহীদগণ কি মরা না জিন্দা? আর একটু জুড়ে বলেন মরা না জিন্দা? সমগ্র পৃথিবীর মানুষ যদি ফিলিস্তিনের হামাস বাহিনীকে সন্ত্রাস বলে, আমরা তাদেরকে সন্ত্রাস বলি না, ইসলাম এবং শরীয়তের ভাষায় আমরা তাদেরকে মুজাহিদ বলি, ঠিক কিনা? বিশ্ব সন্ত্রাস হলো ইসরায়েলি, বিশ্ব সন্ত্রাস হলো আমেরিকা, বিশ্ব সন্ত্রাস হলো নরেন্দ্র মোদী। কিন্তু হামাস যোদ্ধারা যারা তাদের দেশ সার্বভৌমত্ব এবং ফিলিস্তিন উদ্ধার করার জন্য জেহাদ করছে দাজ্জাল বাহিনীর সাথে, তারা সন্ত্রাস নয়, তারা হলো মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন। আর এই যুদ্ধে যারা মারা যাচ্ছে তারা কি মৃত না জীবিত? এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, সেই জন্য যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে। আল্লাহ বলেন নামাজি বান্দাদেরকে জান্নাতে দেব, জান্নাতে দেওয়ার পরে তাদেরকে আমি আল্লাহ দুইটা পাখা দেব। আল্লাহু আকবার কোন। রোজাদার, নামাজি, হাজি, গাজী তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো, কিন্তু জান্নাতে দেওয়ার পরে তাদেরকে আমি আল্লাহ কোনো ডানা দিব না উড়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় আমার আল্লাহ তাদেরকে একটা সবুজ আকৃতি একটা পাখি বানাবেন। জান্নাতের মধ্যে পাখির একটা আকৃতি দিয়ে আমার আল্লাহ দুইটা পাখা দিবেন। পাখা দিয়ে আল্লাহ বলবেন যাও, তোমাকে আমি আল্লাহ অনুমতি দিলাম, জান্নাতের যেতাই উঠতে মনে চায় তুমি উড়ে উড়ে আমার জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকো। সুবহানাল্লাহ। শহীদগণকে আমার আল্লাহ সবুজ পাখির আকৃতি দিবেন, তাদের রূহটাকে দেওয়ার পরে আল্লাহ দুইটা পাখা দিবেন। আল্লাহ দুইটা পাখা দিয়ে বলবেন তুমি তাওয়াফ করো, উঠতে থাকো জান্নাতে, তোমার জন্য কোনো লিমিট নাই, আনলিমিটেড। তুমি যেতাই যেতে মনে চাই হে শহীদের আত্মা, সেটাই তুমি যাও, সেটাই তুমি চষে বেড়াও, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা। এটা একমাত্র কাদের জন্য বলেন? শহীদদের জন্য। সেই জন্য আমার রাসূল আল্লাহর দরবারে বারবারে দোয়া করতেন, মাওলা আমাকে শহীদের মরণ দেন, আল্লাহ আমাকে শহীদ করেন। আমার মনে চায় আমি শহীদ হয় আবার জীবিত হয়, আবার শহীদ হয় আবার জীবিত হয়, আবার শহীদ হয় আবার জীবিত হয়। আমার নবী আমার আল্লাহর কাছে শহীদের তামান্না করেছেন। সাইয়েদানা উমরে ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, মাওলা আমাকে আপনি শহীদ করেন এবং মরণের পরে আমার লাশটাকে মদিনাতুল মুনাওয়ারা দাফনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক তিনার দোয়া কবুল করলেন, যার কারণে তিনাকে আমার আল্লাহ শাহাদাতের মরণ দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কথাটাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের এত মর্যাদা, যারা শহীদ হয় জগতের মানুষ গুনাহগার যখন তারা তাদের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ হব বিচারক হাসরের ময়দানে। এক শ্রেণী মানুষগুলা দেহের ভিতরে রক্তমাখা জামা নিয়ে দাঁড়াবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের হাদিস, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর রাসূল বলেন যেদিন আমার আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, বিচারক, জগতের মানুষগুলা হবে আসামির কাঠগড়ায়। ওই কঠিন দিনে আমার আল্লাহ শহীদগণকে আমার আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, হে আমার রাস্তার শহীদগণ, আমি আল্লাহ পাওয়ার অনুমতি তোমাদেরকে দিলাম। এই আসামিদের ব্যাপারে, যার ব্যাপারে তুমি কথা বলবে, আমি আল্লাহ আজকে তোমার উসিলাই তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে শহীদগণ সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের এই পাওয়ার দিবেন কে?
আর একটু জুড়ে বলেন কে দিবেন? নবীর হাদিস, সহিহ হাদিসে নবীজি বলছেন, আমি নবী যেমনিভাবে উম্মতের ব্যাপারে সুপারিশ করব, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেমনিভাবে সুপারিশ করবেন, সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে আমার আল্লাহ সে পাওয়ার আর ক্ষমতা দিবেন, তারাও হাসরের ময়দানে দাঁড়িয়ে আমার আল্লাহর সামনে কথা বলবেন, হাজারো লক্ষ কোটি জাহান্নামের আসামিকে শহীদদের উসিলে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শহীদি মরণ চাই কি চাই না? নাকি ভয় পান? শহীদি মরণকে ভয় পান? আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি শহীদি মরতে বা তামান্না করতে পারে, তাহলে আমরা কামনা করতে পারি কি পারি না? সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের শহীদি মরণ দেন। সকলে বলেন আমিন। সম্মানিত বাবাজিরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সূরাতুল মাইদার ভিতরে অতীব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা সকলেই জানি বর্তমানে এই ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে সমগ্র পৃথিবীর মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়েছে। বলেন কই ভাগে বিভক্ত? সমগ্র পৃথিবীর মানুষগুলা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো তাওহীদের পক্ষে, আরেকটা হলো কুফরি শক্তির পক্ষে। বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার কোন। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। পৃথিবীর ইমানদার যদি সেই সাহারা মরু প্রান্তে বসবাস করে, আল্লাহ তাকে উদ্দেশ্য করে ডাক দিচ্ছেন। পৃথিবীর একজন ইমানদার যদি অ্যামাজন জঙ্গলে বসবাস করে, আল্লাহ পাক তাকে ডাক দিচ্ছেন। পৃথিবীর একজন ইমানদার যদি সেই সাগরের দ্বীপের ভিতরে বসবাস করে, আল্লাহ তাকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, যার অন্তরের মণিকোটায় আমি আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, যারা আমি আল্লাহকে মানো, শুনো, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, সাবধান সাবধান, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা ঘোষণা দিচ্ছি, ইমানদার, পৃথিবীর খ্রিস্টান এবং ইহুদিরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার কোন। এটা কার কথা? আর একটু জুড়ে বলেন কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, পৃথিবীর খ্রিস্টান, নাসারা এবং ইহুদি জাতি কখনো তোমাদের বন্ধু হতে পারে না। বাযুহুম আউলিয়া ও বায, হ্যাঁ, খ্রিস্টানদের সাথে ইহুদিদের বন্ধুত্ব আছে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এবং যারা তাদের সাথে বন্ধুত্ব রাখে বুঝতে হবে তারা হলো ইহুদি এবং নাসারাদের মধ্য থেকে। আল্লাহু আকবার কোন। তাহলে ইহুদিদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা কার কথা? খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু নয়, এটা কার কথা? সেই জন্য আমরা লক্ষ্য করে দেখেছি, যখন সেই ফিলিস্তিনের গাজা ভূমিতে মুসলমানদের পবিত্র বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা, যেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর রাসূল মেরাজের রজনীতে সোয়া 1 লক্ষ পয়গম্বরকে আমার নবীজি নামাজ পড়িয়েছেন। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে শত শত নবী রাসূলের কবর আছে। যেই বাইতুল মুকাদ্দাস সাইয়্যিদনা সুলাইমান পয়গম্বর নিজ হাতে নির্মাণ করেছেন, যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। যে ফিলিস্তিনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের জন্ম, যেই ফিলিস্তিনের পবিত্র মাটিতে শত শত নবী রাসূলের জন্ম হয়েছে, সেই ফিলিস্তিনের মাটি যখন ইমানদার বালক, যুবক, দুর্বল নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে, তখন সমস্ত পৃথিবীর ইহুদি এবং নাসারারা একটা প্ল্যাটফর্মে চলে আসছে। আল্লাহ ঘোষণা দিলেন, এরা যতই তোমাদেরকে বন্ধুর বাণী শুকায়, এরা কখনো তোমাদের বন্ধু নয়, এরা তলে তলে হলো একজন আরেকজনের বন্ধু। ঠিক না বেঠি? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠি? সেই জন্য আমরা লক্ষ্য করে দেখছি, ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানকে হত্যা করছে সেই মানবতার যারা বুলি আওরাই। আমেরিকার সে জো বাইডেন, আমেরিকার রাষ্ট্রপ্রধান, তিনি চলে আসছেন ফিলিস্তিনিকে সমর্থন, ইসরায়েলে সমর্থন জানানোর জন্য। মুসলমানদের পক্ষে তিনি একটাও কথা বলেন না। আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমরা যতই বন্ধু মনে করি, নরেন্দ্র মোদী আমাদের কখনো বন্ধু হতে পারে না, আমাদের চরম দুশমন। ঠিক কিনা? গুজরাটের কসাই, যার হাতে মুসলমানরা হত্যা হয়েছে, যে মোদী হাজার হাজার মুসলমানদেরকে গুজরাটে অন্যায়ভাবে হত্যা করেছে, আমাদের মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করে যারা সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, আমরা যতই বলি মোদী আমাদের বন্ধু, মোদী কি ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? আর একটু জুড়ে বলেন, সেই নরেন্দ্র মোদী ভারত কি মুসলমানদের পক্ষ নিয়েছে না ইসরায়েলের পক্ষ নিয়েছে?
আল্লাহ বলছেন সরাসরি খ্রিস্টানরা হলো ইসরায়েলের বন্ধু, আর ইসরায়েল আর খ্রিস্টানের রোগে যারা বন্ধুত্ব রাখে আল্লাহ বলছে তারাও তাদের মধ্য থেকে। তাহলে আমার আল্লাহর কথা অনুযায়ী যারাই ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে তারা মুসলমানদের দুশমন, ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন মুসলমানদের দুশমন কিনা? সম্মানিত হাজিরিন, নরেন্দ্র মোদী মুসলমানদের দুশমন, ইসরায়েলের পক্ষ নিয়েছে। জো বাইডেন মুসলমানদের দুশমন, ইসরায়েলের পক্ষ নিয়েছে। কানাডা বলেন, ফ্রান্স বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বেঈমান আর কাফের আমি রাসূলের দুশমন, আমার আল্লাহর দুশমন, মুসলিম মিল্লাতের মানবতার দুশমন, তারা কখনো আমি রাসূলের উম্মতের বন্ধু হতে পারে। সেই জন্য সম্মানিত হাজিরিন, ফিলিস্তিনিতে যারা শহীদ হচ্ছেন আমাদের মুসলমান, তারা জঙ্গি না শহীদ? আর একটু জুড়ে বলেন, তারা জঙ্গি না শহীদ? তারা কি সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? আমার দেশ পাকিস্তানের কাছ থেকে উদ্ধার করার জন্যে, স্বাধীন করার জন্যে আমার দেশের মানুষ মা বোনেরা যদি জেহাদ করলে, যুদ্ধ করলে যদি মুক্তিযোদ্ধা হয়, ফিলিস্তিন আর গাজার মুসলমানেরা তাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য যদি যুদ্ধ করে, তারা মুক্তিযোদ্ধা নয়? তারা মুক্তিযোদ্ধা। ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় মুজাহিদ। আর তারা যদি শহীদ হয়, মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? দেখবেন বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের সে দাজ্জাল বাহিনী, তারা বলতে চেষ্টা করছেন, তারা চেষ্টা করছেন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেগুলা দাজ্জালদের হাতে আছে, তারা গাজার সেই মুক্তিকামী মুসলমানদেরকে বিশ্ব সন্ত্রাসী বলতে চায়। নাউজুবিল্লাহ বলেন। গাজার মুজাহিদগণ কি তারা সন্ত্রাসী? আরেকটু জুড়ে বলেন, মুসলমান কি সন্ত্রাস? মুসলমান হলো মুজাহিদ। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান কখনো সন্ত্রাসী করে না। মুসলমান সন্ত্রাসের বিরুদ্ধে যখন অস্ত্র ধরে, এটাকে বলা হয় জেহাদ। আর পৃথিবীর মধ্যে যারা সন্ত্রাসী করে তারা হলো ইসরায়েল। বলেন ঠিক কিনা? তারা আমাদের ফিলিস্তিনিকে ধ্বংস করছে, আফগানিস্তানকে তারা ধ্বংস করেছে, ইরাককে তারা ধ্বংস করেছে, বসনিয়া বলেন, চিসনিয়া বলেন, পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে তারা সন্ত্রাসী কার্যক্রম করে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মুসলমানের রক্তে জমিনের মাটিকে রঞ্জিত করেছে। যদি সন্ত্রাসী কোনো তকমা দিতে হয়, সেটা হলো ইসরায়েল, দাজ্জাল, তারাই হলো বিশ্ব সন্ত্রাসী, আর মুসলমান হলো বিশ্ব শান্তিকামী। বলেন ঠিক না বেঠিক? তাহলে সম্মানিত হাজিরিন, মূল কথা হলো ইসরায়েল কি আমাদের দুস্থ না দুশমন? আরেকটু জুড়ে বলেন, আমাদের দুস্থ না দুশমন? নাসারারা আমাদের দুস্থ না দুশমন? তাদের সাথে যারা বন্ধুত্ব রাখে তারা আমাদের দুস্থ না দুশমন? আল্লাহ বলছেন সাবধান, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর যারা জালেম, যারা জুলুম করে, মুসলমানদের রক্তে যারা হাতকে রাঙায়, রঞ্জিত করে, আল্লাহ বলছেন তারা হচ্ছে জালেম। আর জালেম কওমকে আমি আল্লাহ কখনো হেদায়েত দেই না, তারা কখনো হেদায়েত পাবে না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য ইহুদিরা কখনো হেদায়েত পাবে না। এটা কার কথা? ইহুদিদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। ইহুদিরা শত শত নবীকে জবাই করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। মুসাইলামাতুল কাজ্জাবের মতো বড় বড় মিথ্যা নবী তারা পৃথিবীতে পাঠিয়েছে এই ইহুদি জাতি। আরেকটা কথা না বললেই নয়, ফিলিস্তিনের যেই জায়গায় হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করছে, সমগ্র পৃথিবীর মুসলমান যার অন্তরের ভিতরে ঈমান আছে, আমাদের কলিজা থেকে রক্তহরণ হচ্ছে কি হচ্ছে না? আমরা সেই জন্য ব্যথিত কিনা? কিন্তু আমাদের সমাজের, আমাদের বাংলাদেশের এক শ্রেণীর গুমটাওয়ালা মৌলবী, যাদেরকে আমরা লামাযহাবী বলি, তাদের অন্তরে ইসরায়েলের প্রতি বড় মায়া দেখা দিয়েছে। বলেন ঠিক না বেঠে? এই লামাযহাবীরা তারা হলো ইসরায়েলের দালাল। বলেন ঠিক কিনা? কি পীর বাবার জন্যে, মাজারের জন্যে, কোনো অন্য বাবার জন্যে? ল্যাংটা বাবা, গাজা বাবা, বদনা বাবা, লাল বাবা, মুসলা বাবা, জটা বাবা, যত বাবাই বলেন না, কোনো বাবার পায়ে সেজদা দেওয়া জায়েজ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ বলছেন তোমার ঈমানকে তুমি ঠিক রাখবে, সাবধান, ঈমানের সাথে কখনো শিরিক মিশ্রিত করবে না। তুমি জীবন সংসার করতে গিয়ে যদি তোমার কবিরা গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, আমি রব্বে কারিম ওয়াদা করলাম তওবা করলে সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, আমার কদম ছাড়া যদি কারো পায়ে সেজদা দাও, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করব। এটা আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, এই কপাল আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বানান নাই। আল্লাহ বলেন জিব্রাইল, এই কপাল তোমার হাত দিয়ে আমি আল্লাহ বানাই নাই,
এই কপাল জান্নাতের হুর ও গেলমান দিয়ে বানাই নাই। তো এই মানুষের এই কপাল আমি আল্লাহ কোনো ফেরেশতা জিন্নাতের হাত দিয়ে বানাই নাই। আমি আল্লাহ খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমি আল্লাহ আমার কুদরতি হাতখানা ৭০,০০০ নূরের তাজাল্লি থেকে বের করে তোমাদের মানব জাতির কপালটাকে ঘষে ঘষে বানিয়েছি। একমাত্র তোমাদের কপাল দিয়ে আমি আল্লাহর কদমে সেজদা নিব বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ নিজ হাতে কপাল বানাইলেন বাবার পায়ে সেজদা দেওয়ার জন্যে, মাজারে সেজদা দেওয়ার জন্যে, তাহলে আমাদের এই কপালের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি, মহাশক্তি, পৃথিবীর কোনো শক্তিধর কোনো রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে যত কিছুই বলেন না কেন, যতই অত্যাচার করুক না কেন, মাথা নত করা যাবে? মুসলমান মাথা দিতে জানে কিন্তু মাথা নত করতে পারে? মুসলমান আল্লাহর জন্য কল্লা দিতে জানে কি জানে না? মুসলমান আল্লাহ এবং রাসূলের জন্য মাথা দিতে জানে কি জানে না? কিন্তু মাথা নত করতে পারে? হ্যাঁ, মুসলমান বীরের জাতি, মুসলমান মাথা নত করে না। প্রয়োজনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মুসলমান দেহ থেকে মাথা দিয়ে দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহ কথাটাই বললেন, ওয়াল আসর, জমানার কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মানুষগুলা ক্ষতিগ্রস্ত, জাহান্নামের আসামি, জাহান্নামের দিকে যাচ্ছে। ইল্লা, তবে তারা নয়। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, যাদের অন্তরের ভিতরে ঈমান আছে, যারা ঈমানের সাথে কুফরি মিশায় না, যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে না, যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কুফরি শিরিক করে না। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নাম্বার হলো যারা নেক আমল করে। তৃতীয় নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে অটল থাকে, অবিচল থাকে। দুনিয়ার কোনো শক্তি আর চোখ রাঙ্গানোকে তারা ভয় পায় না। তারা জানে এটা হক, হকের উপরে তারা অটল অবিচল থাকে, কখনো পিছপা হয় না। ওয়াতাওয়াসাউ বিস-সবর, আল্লাহ বলেন যত মুসিবতে আসুক না কেন, মুসিবতের ভিতরে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন তারা হলো জান্নাতি, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা কয়টা গুণ? আরেকটু জোরে বলেন কয়টা গুণ? এক নম্বর হলো ইমানদার হওয়া, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল করা, তৃতীয় নাম্বার হলো হকের উপরে অটল অবিচল থাকা, চতুর্থ নাম্বার হলো মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। এই চারটা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো জান্নাতের মেহমান। আর এই চার গুণ ইমান যাদের ভিতরে নাই, আমল যাদের ভিতরে নাই, হকের উপরে যারা অটল অবিচল নাই, আল্লাহ বলেন তারা হলো জাহান্নামী, তারা হলো ক্ষতিগ্রস্ত। এটা কার কথা? আরেকটু জোরে বলেন কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চারটি কথা বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলছেন, জগতের মানুষ, কোনো বেনামাজি যদি মারা যায় তাদেরকে তোমরা মরা বলো, এতে আমি আল্লাহর আপত্তি নাই। কোনো বেরোজগার যদি মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো, এতে আমি আল্লাহর কোনো আপত্তি নাই। কোনো সুদখোর আর ঘুষখোর যদি মারা যায় তাদেরকে তোমরা মরা বলো, মৃত বলো, এতে আমি আল্লাহর কোনো বক্তব্য, কোনো আপত্তি নাই। পৃথিবীর মানুষগুলা যদি মারা যায়, গুনাহগার, ফাসিক, ফুজ্জার, তাদেরকে তোমরা মৃত বলো, মরা বলো, এতে আমি আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু সাবধান, একটা কথার ব্যাপারে আমি আল্লাহর আপত্তি আছে। আল্লাহু আকবার বলেন। সেই কথাটা কি? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন আমার দিন প্রচার করতে গিয়ে, আমার রাসূলের কালেমার জান্ডাকে উড্ডীন করতে গিয়ে, আমি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করতে গিয়ে যারা শহীদ হয়, আল্লাহ বলেন জগতের সমস্ত মানুষ যদি তাদেরকে সন্ত্রাস বলে, মৃত বলে, আল্লাহ বলেন না না, তাদেরকে তোমরা মরার মৃত বলবা না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি বানানেওয়ালা স্রষ্টা, আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়, আল্লাহ বলেন বাল আহইয়া, আমি আল্লাহর নিকটে তারা হলো জিন্দা, জীবিত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জগতের সমস্ত মানুষ মারা যাওয়ার পরে তোমরা মৃত বলো, আমি আল্লাহর কোনো কথা নাই, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু আমি আল্লাহর দিন কায়েম করার জন্যে, আমার রাসূলের কালেমার জান্ডাকে উড্ডীন করার জন্যে, আমার ঘর বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্যে যারা জীবন দেয়, যারা সম্পদ দেয়, যারা স্ত্রীকে বিধবা করে, যারা তার সন্তানকে এতিম করে, যারা মায়ের কোল খালি করে, যেই সমস্ত মানুষগুলা তার জীবনের তাজা রক্তগুলো জমিনের মধ্যে জড়িয়ে দেয়, আল্লাহ বলেন না না, তাদেরকে তোমরা মৃত বলবা না। সমস্ত জগতের মানুষ যদি তাদেরকে মরা আর মৃত বলে, আল্লাহ বলেন ইমানদার তোমরা তাদেরকে মরা বলবা না।
আল্লাহ কি বলবো আপনি একটু বলে দেন। আল্লাহ বলেন বাল আহইয়া, তারা যদিও দেখতে দেখা যায় তারা মরে গেছে, আল্লাহ বলেন তারা মরে নাই, তারা হলো চিরজীবিত। আল্লাহু আকবার। শহীদরা কি মরা না জিন্দা? আর একটু জুড়ে বলেন, শহীদরা কি মরা না জিন্দা? হ্যাঁ, শহীদগণ হলো জীবিত। এটা কার কথা? এই কথাটা আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, বাল আহইয়া। আল্লাহ বলেন তারা হলো জীবিত। শুধু জীবিতই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহ রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। শহীদগণ কি মরা না জিন্দা? আর একটু জুড়ে বলেন, মরা না জিন্দা? সমগ্র পৃথিবীর মানুষ যদি ফিলিস্তিনের হামাস বাহিনীকে সন্ত্রাস বলে, আমরা তাদেরকে সন্ত্রাস বলি না, ইসলাম এবং শরীয়তের ভাষায় আমরা তাদেরকে মুজাহিদ বলি, ঠিক কিনা? বিশ্ব সন্ত্রাস হলো ইসরায়েলি, বিশ্ব সন্ত্রাস হলো আমেরিকা, বিশ্ব সন্ত্রাস হলো নরেন্দ্র মোদী। কিন্তু হামাস যোদ্ধারা যারা তাদের দেশ সার্বভৌমত্ব এবং ফিলিস্তিন উদ্ধার করার জন্য জেহাদ করছে দাজ্জাল বাহিনীর সাথে, তারা সন্ত্রাস নয়, তারা হলো মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন। আর এই যুদ্ধে যারা মারা যাচ্ছে তারা কি মৃত না জীবিত? এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, সেই জন্য যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে। আল্লাহ বলেন নামাজি বান্দাদেরকে জান্নাতে দেব, জান্নাতে দেওয়ার পরে তাদেরকে আমি আল্লাহ দুইটা পাখা দেব না। আল্লাহু আকবার কোন। রোজাদার, নামাজি, হাজি, গাজী তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো, কিন্তু জান্নাতে দেওয়ার পরে তাদেরকে আমি আল্লাহ কোনো ডানা দিব না উড়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় আমার আল্লাহ তাদেরকে একটা সবুজ আকৃতি একটা পাখি বানাবেন। জান্নাতের মধ্যে পাখির একটা আকৃতি দিয়ে আমার আল্লাহ দুইটা পাখা দিবেন। পাখা দিয়ে আল্লাহ বলবেন, যাও তোমাকে আমি আল্লাহ অনুমতি দিলাম, জান্নাতের যেতাই উঠতে মনে চায় তুমি উড়ে উড়ে আমার জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকো। সুবহানাল্লাহ। শহীদগণকে আমার আল্লাহ সবুজ পাখির আকৃতি দিবেন, তাদের রূহটাকে দেওয়ার পরে আল্লাহ দুইটা পাখা দিবেন। আল্লাহ দুইটা পাখা দিয়ে বলবেন, তুমি তাওয়াফ করো, উঠতে থাকো জান্নাতে, তোমার জন্য কোনো লিমিট নাই, আনলিমিটেড। তুমি যেতাই যেতে মনে চাই হে শহীদের আত্মা, সেটাই তুমি যাও, সেটাই তুমি চষে বেড়াও, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা। এটা একমাত্র কাদের জন্য বলেন? শহীদদের জন্য। সেই জন্য আমার রাসূল আল্লাহর দরবারে বারবারে দোয়া করতেন, মাওলা আমাকে শহীদের মরণ দেন, আল্লাহ আমাকে শহীদ করেন। আমার মনে চায় আমি শহীদ হয় আবার জীবিত হয়, আবার শহীদ হয় আবার জীবিত হয়, আবার শহীদ হয় আবার জীবিত হয়। আমার নবী আমার আল্লাহর কাছে শহীদের তামান্না করেছেন। সাইয়েদানা উমরে ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, মাওলা আমাকে আপনি শহীদ করেন এবং মরণের পরে আমার লাশটাকে মদিনাতুল মুনাওয়ারা দাফনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক তিনার দোয়া কবুল করলেন, যার কারণে তিনাকে আমার আল্লাহ শাহাদাতের মরণ দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কথাটাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের এত মর্যাদা, যারা শহীদ হয় জগতের মানুষ গুনাহগার যখন তারা তাদের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ হব বিচারক হাসরের ময়দানে। এক শ্রেণী মানুষগুলা দেহের ভিতরে রক্তমাখা জামা নিয়ে দাঁড়াবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের হাদিস, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর রাসূল বলেন, যেদিন আমার আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, বিচারক, জগতের মানুষগুলা হবে আসামির কাঠগড়ায়। ওই কঠিন দিনে আমার আল্লাহ শহীদগণকে আমার আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, হে আমার রাস্তার শহীদগণ, আমি আল্লাহ পাওয়ার অনুমতি তোমাদেরকে দিলাম। এই আসামিদের ব্যাপারে, যার ব্যাপারে তুমি কথা বলবে, আমি আল্লাহ আজকে তোমার উসিলায় তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে শহীদগণ সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের এই পাওয়ার দিবেন কে? আর একটু জুড়ে বলেন, কে দিবেন? নবীর হাদিস, সহিহ হাদিসে নবীজি বলছেন, আমি নবী যেমনিভাবে উম্মতের ব্যাপারে সুপারিশ করব, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেমনিভাবে সুপারিশ করবেন, সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে আমার আল্লাহ সে পাওয়ার আর ক্ষমতা দিবেন। তারাও হাসরের ময়দানে দাঁড়িয়ে আমার আল্লাহর সামনে কথা বলবেন। হাজারো লক্ষ কোটি জাহান্নামের আসামিকে শহীদদের উসিলে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শহীদি মরণ চাই কি চাই না? নাকি ভয় পান? শহীদি মরণকে ভয় পান?
আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি শহীদি মরতে বা তামান্না করতে পারে, তাহলে আমরা কামনা করতে পারি কি পারি না? সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের শহীদি মরণ দেন। সকলে বলেন আমিন। সম্মানিত বাবাজিরা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সূরাতুল মাইদার ভিতরে অতীব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা সকলেই জানি বর্তমানে এই ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে সমগ্র পৃথিবীর মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়েছে। বলেন কই ভাগে বিভক্ত? সমগ্র পৃথিবীর মানুষগুলা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো তাওহীদের পক্ষে, আরেকটা হলো কুফরি শক্তির পক্ষে। বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার কোন। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। পৃথিবীর ইমানদার যদি সেই সাহারা মরু প্রান্তে বসবাস করে, আল্লাহ তাকে উদ্দেশ্য করে ডাক দিচ্ছেন। পৃথিবীর একজন ইমানদার যদি অ্যামাজন জঙ্গলে বসবাস করে, আল্লাহ পাক তাকে ডাক দিচ্ছেন। পৃথিবীর একজন ইমানদার যদি সেই সাগরের দ্বীপের ভিতরে বসবাস করে, আল্লাহ তাকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, যার অন্তরের মণিকোটায় আমি আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, যারা আমি আল্লাহকে মানো, শুনো, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, সাবধান সাবধান, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা ঘোষণা দিচ্ছি, ইমানদার, পৃথিবীর খ্রিস্টান এবং ইহুদিরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার কোন। এটা কার কথা? আর একটু জুড়ে বলেন কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, পৃথিবীর খ্রিস্টান, নাসারা এবং ইহুদি জাতি কখনো তোমাদের বন্ধু হতে পারে না। বাযুহুম আউলিয়া ও বায, হ্যাঁ, খ্রিস্টানদের সাথে ইহুদিদের বন্ধুত্ব আছে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এবং যারা তাদের সাথে বন্ধুত্ব রাখে বুঝতে হবে তারা হলো ইহুদি এবং নাসারাদের মধ্য থেকে। আল্লাহু আকবার কোন। তাহলে ইহুদিদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা কার কথা? খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু নয়, এটা কার কথা? সেই জন্য আমরা লক্ষ্য করে দেখেছি, যখন সেই ফিলিস্তিনের গাজা ভূমিতে মুসলমানদের পবিত্র বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা, যেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর রাসূল মেরাজের রজনীতে সোয়া 1 লক্ষ পয়গম্বরকে আমার নবীজি নামাজ পড়িয়েছেন। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে শত শত নবী রাসূলের কবর আছে। যেই বাইতুল মুকাদ্দাস সাইয়্যিদনা সুলাইমান পয়গম্বর নিজ হাতে নির্মাণ করেছেন, যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়। যে ফিলিস্তিনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের জন্ম, যেই ফিলিস্তিনের পবিত্র মাটিতে শত শত নবী রাসূলের জন্ম হয়েছে, সেই ফিলিস্তিনের মাটি যখন ইমানদার বালক, যুবক, দুর্বল নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে, তখন সমস্ত পৃথিবীর ইহুদি এবং নাসারারা একটা প্ল্যাটফর্মে চলে আসছে। আল্লাহ ঘোষণা দিলেন, এরা যতই তোমাদেরকে বন্ধুর বাণী শুকায়, এরা কখনো তোমাদের বন্ধু নয়, এরা তলে তলে হলো একজন আরেকজনের বন্ধু। ঠিক না বেঠি? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠি? সেই জন্য আমরা লক্ষ্য করে দেখছি, ফিলিস্তিনি হাজার হাজার মুসলমানকে হত্যা করছে সেই মানবতার যারা বুলি আওরায়। আমেরিকার সে জো বাইডেন, আমেরিকার রাষ্ট্রপ্রধান, তিনি চলে আসছেন ফিলিস্তিনিকে সমর্থন, ইসরায়েলে সমর্থন জানানোর জন্য। মুসলমানদের পক্ষে তিনি একটাও কথা বলেন না। আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমরা যতই বন্ধু মনে করি, নরেন্দ্র মোদী আমাদের কখনো বন্ধু হতে পারে না, আমাদের চরম দুশমন। ঠিক কিনা? গুজরাটের কসাই, যার হাতে মুসলমানরা হত্যা হয়েছে, যে মোদী হাজার হাজার মুসলমানদেরকে গুজরাটে অন্যায়ভাবে হত্যা করেছে, আমাদের মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করে যারা সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, আমরা যতই বলি মোদী আমাদের বন্ধু, মোদী কি ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? আর একটু জুড়ে বলেন, সেই নরেন্দ্র মোদী ভারত কি মুসলমানদের পক্ষ নিয়েছে না ইসরায়েলের পক্ষ নিয়েছে? আল্লাহ বলছেন সরাসরি খ্রিস্টানরা হলো ইসরায়েলের বন্ধু, আর ইসরায়েল আর খ্রিস্টানের রোগে যারা বন্ধুত্ব রাখে, আল্লাহ বলছে তারাও তাদের মধ্য থেকে। তাহলে আমার আল্লাহর কথা অনুযায়ী যারাই ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে তারা মুসলমানদের দুশমন। ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন মুসলমানদের দুশমন কিনা? সম্মানিত হাজিরিন, নরেন্দ্র মোদী মুসলমানদের দুশমন, ইসরায়েলের পক্ষ নিয়েছে। জো বাইডেন মুসলমানদের দুশমন, ইসরায়েলের পক্ষ নিয়েছে। কানাডা বলেন, ফ্রান্স বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ,
আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বেঈমান আর কাফের আমি রাসূলের দুশমন, আমার আল্লাহর দুশমন, মুসলিম মিল্লাতের মানবতার দুশমন, তারা কখনো আমি রাসূলের উম্মতের বন্ধু হতে পারে। সেই জন্য সম্মানিত হাজিরিন, ফিলিস্তিনিতে যারা শহীদ হচ্ছেন আমাদের মুসলমান, তারা জঙ্গি না শহীদ? আর একটু জোরে বলেন, তারা জঙ্গি না শহীদ? তারা কি সন্ত্রাসী না মুক্তিযোদ্ধা? আমার দেশ পাকিস্তানের কাছ থেকে উদ্ধার করার জন্যে, স্বাধীন করার জন্যে আমার দেশের মানুষ মা বোনেরা যদি জেহাদ করলে, যুদ্ধ করলে যদি মুক্তিযোদ্ধা হয়, ফিলিস্তিন আর গাজার মুসলমানেরা তাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য যদি যুদ্ধ করে, তারা মুক্তিযোদ্ধা নয়? তারা মুক্তিযোদ্ধা। ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় মুজাহিদ। আর তারা যদি শহীদ হয়, মারা যায়, তাদেরকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? দেখবেন বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের সেই দাজ্জাল বাহিনী, তারা বলতে চেষ্টা করছেন, তারা চেষ্টা করছেন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেগুলা দাজ্জালদের হাতে আছে, তারা গাজার সেই মুক্তিকামী মুসলমানদেরকে বিশ্ব সন্ত্রাসী বলতে চায়। নাউজুবিল্লাহ বলেন। গাজার মুজাহিদগণ কি তারা সন্ত্রাসী? আরেকটু জোরে বলেন, মুসলমান কি সন্ত্রাস? মুসলমান হলো মুজাহিদ। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান কখনো সন্ত্রাসী করে না। মুসলমান সন্ত্রাসের বিরুদ্ধে যখন অস্ত্র ধরে, এটাকে বলা হয় জিহাদ। আর পৃথিবীর মধ্যে যারা সন্ত্রাসী করে তারা হলো ইসরায়েল। বলেন ঠিক কিনা? তারা আমাদের ফিলিস্তিনিকে ধ্বংস করছে, আফগানিস্তানকে তারা ধ্বংস করেছে, ইরাককে তারা ধ্বংস করেছে, বসনিয়া বলেন, চিসনিয়া বলেন, পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে তারা সন্ত্রাসী কার্যক্রম করে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মুসলমানের রক্তে জমিনের মাটিকে রঞ্জিত করেছে। যদি সন্ত্রাসী কোনো তকমা দিতে হয়, সেটা হলো ইসরায়েল, দাজ্জাল, তারাই হলো বিশ্ব সন্ত্রাসী। আর মুসলমান হলো বিশ্ব শান্তিকামী। বলেন ঠিক না বেঠিক? তাহলে সম্মানিত হাজিরিন, মূল কথা হলো ইসরায়েল কি আমাদের দুস্ত না দুশ্মন? আর একটু জোরে বলেন, আমাদের দুস্ত না দুশ্মন? নাসারারা আমাদের দুস্ত না দুশ্মন? তাদের সাথে যারা বন্ধুত্ব রাখে তারা আমাদের দুস্ত না দুশ্মন? আল্লাহ বলছেন সাবধান, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর যারা জালেম, যারা জুলুম করে, মুসলমানদের রক্তে যারা হাতকে রাঙায়, রঞ্জিত করে, আল্লাহ বলছেন তারা হচ্ছে জালেম। আর জালেম কওমকে আমি আল্লাহ কখনো হেদায়েত দেই না, তারা কখনো হেদায়েত পাবে না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য ইহুদিরা কখনো হেদায়েত পাবে না। এটা কার কথা? ইহুদিদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। ইহুদিরা শত শত নবীকে জবাই করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। মুসাইলামাতুল কাজ্জাবের মতো বড় বড় মিথ্যা নবী তারা পৃথিবীতে পাঠিয়েছে এই ইহুদি জাতি। আরেকটা কথা না বললেই নয়, ফিলিস্তিনের যেই জায়গায় হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করছে, সমগ্র পৃথিবীর মুসলমান যার অন্তরের ভিতরে ঈমান আছে, আমাদের কলিজা থেকে রক্তহরণ হচ্ছে কি হচ্ছে না? আমরা সেই জন্য ব্যথিত কিনা? কিন্তু আমাদের সমাজের, আমাদের বাংলাদেশের এক শ্রেণীর গুমটাওয়ালা মৌলবী, যাদেরকে আমরা লামাযহাবী বলি, তাদের অন্তরে ইসরায়েলের প্রতি বড় মায়া দেখা দিয়েছে। বলেন ঠিক না বেঠে? এই লামাযহাবীরা তারা হলো ইসরায়েলের দালাল। বলেন ঠিক কিনা?